নমস্কার বন্ধুরা, সানরিলের চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি স্টাইলে ঘরোয়া মাটন কারি রেসিপি। মশলাদার গাঢ় গ্রেভি আর নরম মাটনের এই স্পেশাল রান্না একবার করলেই আপনাদের পরিবার পরিজন সবাই খুশি হয়ে যাবে। অত্যন্ত সুস্বাদু হবে এই রেসিপি। তাহলে চলুন কিভাবে রান্না করছি দেখাই। মাটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করার জন্য টক দই এবং লবণ মাখিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিই। এবারে কড়াইতে তেল গরম হলে তাতে কিছু আলু মাটনে দেওয়ার জন্য ফ্রাই করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আলু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আলু ফ্রাই হয়ে গিয়েছে, এবারে আলুকে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছু দারুচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ। এগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এবারে তার সাথে দিয়ে দিলাম সাদা জিরে, গোটা জিরে ফোড়ন। এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজকে হালকা করে ফ্রাই করে নেব, মোটামুটি সোনালি কালার আসা পর্যন্ত এটাকে হালকা আঁচে ফ্রাই করে নেব। পেঁয়াজ সুন্দর কালার চলে আসছে, পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন এবং আদা বাটার পেস্ট দিয়ে এই ফ্রাই করা পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে হালকা আছে এটিকে আবার ফ্রাই করে নেব কিছুক্ষণ। এটি মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। এবারে এর সাথে মিলিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে রাখা, সেই পেস্ট দিয়ে দিলাম এর সাথে। সুন্দর করে মিশিয়ে এটিকে আবার হালকা আছে কিছুক্ষণ ফ্রাই করব। এবারে এর সাথে মিলিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং তার সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এটিকে মিশিয়ে হালকা আছে কিছুক্ষণ ফ্রাই করে নেব। পুরো মশলাটাই ফ্রাই হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে ম্যারিনেট করে রাখা মাটন। এই মাটনকে মশলার সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এবারে এই মশলা এবং মাটন একসাথে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অনেকটাই কষানো হয়ে গিয়েছে।
পুরো কষানো হয়ে গেলে মাংসের থেকে তেলটা বেরোনো শুরু করে দেবো। তেল বেরোচ্ছে, হালকা হালকা তেল বেরিয়ে এসছে, অর্থাৎ কষানো প্রায় শেষ পর্যায়ে। এর সাথে এখন মিলিয়ে দিলাম ফ্রাই করে রাখা আলু। কষানোটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মিলিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো গরম জল। মাটনটা বয়েল হতে হবে, সেই পরিমাণে গরম জলটা দিতে হবে এবং যে যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে গরম জলটা দিতে হবে। এবারে গরম জল দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটিকে বয়েল হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বয়েল হতে থাকবে, ঢাকা দিলে বয়েলটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। মাটন বয়েল হয়ে গিয়েছে, গ্রেভিও পরিমাণ মতো ঠিকই আছে। তবু গ্রেভিটা যে যেমন প্রয়োজন, যার যেমন প্রয়োজন সেই পরিমাণে গ্রেভিটা রাখবেন। কালারটাও ভালোই এসছে। এর সাথে এবারে মিলিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেবো কিছুটা ঘি। এটা শেষের দিকে দেওয়াটাই ভালো, তাহলে এর ফ্লেভারটা থেকে যাবে। বেশি আগে দিলে ফ্লেভারটা শেষ হয়ে যেতে পারে। মাটন কারি একদম রেডি। বন্ধুরা, আপনারা দেখলেন একদম পারফেক্ট দেশি স্টাইলে মাটন কারি রান্না করাটা কত সহজে হয়ে গেল। গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন আর উপভোগ করুন পারিবারিক ভোজের আনন্দ। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও মজাদার রেসিপির জন্য। দেখা হবে পরের রেসিপিতে আরও নতুন সুন্দর ভিডিও নিয়ে। ধন্যবাদ।